আজকের দিনে দাঁড়িয়ে এই 4টে ফোন নাম্বার আমাদের ফোনে অবশ্যই সেভ থাকা উচিত। চলুন জেনে নিন এই 4টে ফোন নাম্বার কী। নমস্কার, আমি অ্যাডভোকেট দীপমিতা। ফার্স্ট হচ্ছে সাইবার ক্রাইম হেল্পলাইন নাম্বার। সাইবার ক্রাইমের হেল্পলাইন নাম্বার হচ্ছে 1930। আপনি ধরুন কেউ আপনার সাথে কোনো রকম ফ্রড করেছে, অনলাইন ফ্রড করেছে, সে মানি রিলেটেড হোক কিংবা আপনাকে ফোন করে কেউ থ্রেট দিচ্ছে, তখন কিন্তু আপনি অবশ্যই 1930-তে কল করে আপনার এই হেল্পলাইন নাম্বারটাতে কল করে আপনার কিন্তু এফআইআরটা রেজিস্টার করাতে পারবেন। আচ্ছা, সেকেন্ড হচ্ছে কনজিউমার হেল্পলাইন নাম্বার। কনজিউমার হেল্পলাইন নাম্বারটা 1915। আচ্ছা, এই নাম্বারটা কখন আপনি ফোন করবেন? ধরুন আপনি কোনো দোকানে কিছু কিনতে গেছেন এবং দোকানের যে মালিক সে আপনার সাথে কোনো রকম ফ্রড করেছে কিংবা মিসবিহেভ করছে কিংবা কোনো রকম খারাপ জিনিস আপনাকে দিয়েছে, তখন আপনি কিন্তু এই কনজিউমার হেল্পলাইন যে নাম্বারটা 1915-এ ফোন করে এটা আপনার কমপ্লেনটা রেজিস্টার করতে পারবেন। আচ্ছা, থার্ড হচ্ছে অ্যান্টি কারাপশন নাম্বার। অ্যান্টি কারাপশন হেল্পলাইন নাম্বার হলো 1064। এই 1064-এ আপনি ফোন করে কী জন্য কমপ্লেন করতে পারেন? ধরুন আপনাকে কোনো সরকারি কাজ করাতে গেছেন, আপনি কোনো সরকারি দপ্তরে, সেখান থেকে আপনাকে হচ্ছে কোনো রকম টাকা চাওয়া হচ্ছে। আপনি কিন্তু কী করতে পারেন, এই 1064-এ আপনি কিন্তু এই কমপ্লেনটা লঞ্চ করতে পারেন যে আপনি কোনো রকম সরকারি সুযোগ পাওয়ার জন্য গিয়েছেন এবং সেখান থেকে আপনাকে টাকা চার্জ করা হচ্ছে এই কাজটি করে দেওয়ার জন্য। নাম্বার 4 হচ্ছে ওমেন হেল্পলাইন নাম্বার। ওমেন হেল্পলাইন নাম্বার হচ্ছে 1091, যেটা হচ্ছে আপনি কোনো রকম রাস্তাঘাটে কোনো প্রবলেমে পড়লে কিংবা কোনো রকম যদি কেউ আপনার সাথে পরিবারের কেউ আপনার সাথে যদি বাজে বিহেভিয়ার করে কিংবা মারধর করে, তাহলে কিন্তু আপনি 1091-এ ফোন করে আপনার ওমেন প্রোটেকশন যে হেল্পলাইন নাম্বারটা আছে ওখানে ফোন করে বা আপনার কমপ্লেনটা লঞ্চ করতে। সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন। নমস্কার।